নমস্কার, আপনারা দেখছেন রিতার রান্নার গল্প। আমি রিতা। আজকে আমি আলু দিয়ে আর মাছের একটা ঝোল বানাবো। তার জন্য আমি বেশ কিছুটা আর মাছ নিয়ে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হলে কড়াইয়ের মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। আমি কিছুটা মাছ আগে ভেজে তুলে রেখেছি। এরপর বাকি মাছগুলো এক এক করে তুলে নেব। এরপর কড়াইয়ে কেটে রাখা টুকরো টুকরো আলুগুলো দিয়ে দিলাম। আলু লঙ্কা একসাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কা একটু বেশিও দিতে পারেন। আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। একটু ভাজা ভাজা হবে, একটু লাল লাল করে। ওই তেলেই একটু গোটা জিরে 2 চামচ, ছোটো চায়ের চামচের গোটা জিরে 2 চামচ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা ওই তেলেই দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিলাম। একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে ছোটো চায়ের চামচের 4 চামচ করে ধনে গুঁড়ো, 4 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর 4 চামচ জিরে গুঁড়ো দিলাম। এরপর ছোটো চায়ের চামচের 4 চামচ লবণ আর একদম ছোটো চায়ের চামচের 4 বার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 4 চামচ। তারপর একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর সব মশলাগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর ওর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সব মশলাগুলোকে অনেকক্ষণ কষতে হবে। 5 মিনিট 5 মিনিট কষতে হবে ভালো করে। তারপরে মশলা থেকে তেল ছেড়ে গেলে, শুকনো করে একদম কষতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেলে তখন এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে।
এরপর ঝোলের মধ্যে সব মাছগুলোকে দিয়ে দিলাম এক এক করে। এবার একটু ভালো করে নেড়ে নিলাম। এবার ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার পর গরম মশলা 2 চামচ, ছোটো চায়ের চামচের গরম মশলা দিয়ে দিলাম ওই ঝোলের মধ্যে। এটা আর 1-2 মিনিট ফোটালেই হয়ে যাবে আলু দিয়ে আর মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে আলু দিয়ে আর মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবেন।